বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকার লালবাগে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ ও পরে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল ৯ আগস্ট মৃত্যু হয় নয়নের। পরে নিহতের পরিবার তার মরদেহ নিজ এলাকায় নিয়ে যান, কিন্তু দাফনের জায়গা না থাকায় স্থানীয় একটি কলেজের মসজিদের পাশের কবরস্থানে দাফন করা হয় নয়নকে। ৫টা বাজে মারা গেছে। এই যে আমরা নয়নের মহাজন ফোন করে নয়নের মহাজন আমাকে অ্যাম্বুলেন্স ভাড়া করে এরপরে কামরিঙ্গের সরুনি মার্কেট নিচে মেম্বারের গলির সামনে টস পড়াইয়া আমাকে যারে বরিশাল দিয়া আমাকে দেশে পাঠিয়ে দিছে। আবিজি মেয়ার ফোন করছে, আবিজি মেয়ে কইছে বার মেয়ে কইছে যে ওর কলেজে মনিরাম কলেজে মাটি দিব। এই যারে লই আইছি আনিয়া মনিরাম কলেজে মাটি দিছি। আর যে এই যে ভুল তত্ত্ব যেটা দিছে এ আমার সন্তান না, যেটা মারা গেছে এটি আমার সন্তান। এই আমার নয়নের সবই আছে। কিন্তু ফেসবুকে গুজব ছড়িয়ে শহীদ নয়ন ফিরে এসেছে বলে প্রচার প্রচারণা করছে আওয়ামী লীগের একটি মহল। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও টবগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল আহসান চৌধুরী ও তায়েব তালুকদার গেল ২ ডিসেম্বর নিজেদের ফেসবুকে একটি পোস্ট করে জানান তার এলাকার জুলাই বিপ্লবের শহীদ নয়ন ফিরে এসেছে। মুহূর্তেই ফেসবুক পোস্টটি তখন পুরো এলাকায় ভাইরাল হয়ে যায়। আমার স্বাস্থ্য ভাই নয়ন, সে থাকে প্রবাসে। আর যেই নয়ন মারা গেছে সেই নয়ন আমার বাড়ির সামনে মূলাই পতেন তার বাড়ি, তার লগে আমার লগে ছোটোকাল থেকে চলাফেরা। সে জুলাই আন্দোলনে ঢাকা মারা গেছে তারে ঢাকার থেকে আনছে, হাফিজ ইব্রাহিমে আনছে। তারপরে হেরে কলেজ মাঠে দাফন জানাজা পড়ছে। তারপরে কলেজের সাইডে মসজিদের পাশে মাটি। নয়নের মতো লোকই হয় না, ওর জন্য আমার হৃদয়ে কাঁদে। ঠিক আছে, একটা পিপটাকে দেখলে মামা কী খাবেন যার জন্য কাঁদতে পারি না, বুক ফুলে পুলিশের কান্না সহজে আসে না কিন্তু। ঠিক আছে, নয়নের মতো লোকই হয় না। আর নয়নের অপরে যেটা সরাইছে ওটা হলো গুজব। এই গুজবে কান দেওয়াটা ভুলে ঠিক হবে না ভাই, ওটা হলো মূলত গুজব। এটা কমনে উঠে গেছে। হ্যাঁ, এই নামটা এটা আমরা বলতাম পারি না স্যার, এটা আপনারা তন্ত্র দিয়ে দেখেন। আপনার বাতিজা কই থাকে? আমার বাচ্চাটা বাইরে থাকে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের এ ঘটনায় ওই এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নয়ন উপজেলার টবগী ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। পরে ঘটনার সত্যতা যাচাই করতে কালবেলা টিম ছুটে যায় শহীদ নয়নের বাড়িতে। সেখানে গিয়ে গুজবের বিষয়ে জানা যায় ওমান প্রবাসী নয়ন নামের এক ব্যক্তি ৮ বছর পর গ্রামে ফিরেছেন। তবে তিনি দেশে ফিরেছেন অন্তত ৬ মাস আগে। তবে তাকে পুঁজি করেই গুজব ছড়াতে থাকে ওই আওয়ামী লীগ নেতারা। জীবিত প্রবাসী নয়নের মা জানান নিহত নয়নের বাড়ি আর তাদের বাড়ি একই এলাকায় হয় বাবার নামে পরিবর্তন হয়েছে। তবে কোনো টাকা পয়সা পাননি বলে জানান তিনি। যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিচার দাবি করেন নয়নের মা। নয়ন আমার ছেলে। আপনার ছেলে? যে আর যেই নয়ন মারা গেছে এই নয়ন হইছে উপভক্ষ ৯ নং টকবি, আর আমরা থাই ১ নম্বর টকবি। হেরা মুলাই ভরতাম রাস্তার দইন ভর। আমরা হে করে খাওয়াইছি, হে করে সহযোগিতা করছি। বাজারে তো না আমার বাউরে সহ টাকা উঠিয়ে দিছে। হেয়ার পরে বিভিন্ন লোকে হাফিজ ইব্রাহিমে হেয়া করে অনেক টাকা পয়সা দিয়েছে, আরও দিব। আমরা তো ওইটাই আর ইয়া করি না। আমার নামটা কে দিল? টবগী ইউনিয়ন বিএনপির সভাপতি নেসার উদ্দিন বাহার মিয়া জানান জুলাই বিপ্লবে শহীদ নয়নকে নিজ হাতে দাফনের ব্যবস্থা করেছেন তিনি। তারপরও আওয়ামী লীগের একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে। বিপ্লবের যে যারা শহীদ হয়েছে তাদের নামে আপনার এই গুজবগুলা ছড়াইয়া দেশে একটা আপনার বিপরীত সৃষ্টি করার জন্য এই কথাগুলা বলা বলি হইতেছে। এবং আওয়ামী লীগের এই নেতারা এই জিনিসগুলি আপনার অপ্রীতিকর ঘটনা বললা, মিথ্যা ঘটনা বললা প্রবাহিত করতে চায়, কিন্তু এগুলো সমস্তই মিথ্যা। এটা সমস্ত ইউনিয়নের সকল জনগণ জানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই বিপ্লবকে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি মহল। দ্রুত দোষীদের শাস্তির দাবি জানান স্থানীয় ও সচেতন নাগরিকরা। রাজীব বিশ্বাস, কালবেলা।